ওয়েলকাম টু কুইন বেঙ্গলি কিচেন। আমি আজকে আমের বোঁদে বানাবো। আমি একটা আম নিয়েছি আর একটা সপেতা নিয়েছি। এবার আম আর সপেতাটা আমি কেটে নিচ্ছি। আমি আমটা কেটে পেস্ট করব। আমটা কেটে নিয়েছি, এবার সপেতাটাও কেটে নেব। দানা আছে। আম ও সপেতাটা আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধু, একবারে হয়নি, আমি দুবারে করে নিয়েছি। সপেতা আর আমের পালটা আমি এটা ঢেলে রাখছি। এই মিক্সড যে পালটা, এটা যেন খুব মিহি হয়। আমি 200 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা ভালো করে আমি চেলে নেব। 200 গ্রাম চিনি দেব। হাফ বাটি জল দেব। হাফ চামচি এলাচের গুঁড়ো দেব। এটা আমি চাশনি বানিয়ে নিচ্ছি। চাশনি যখন এরকম হয়ে যাবে, এরকম, তখন গ্যাসটা অফ করে দিতে হবে। অফ করে আমি এটা ঠান্ডা হতে দেব অন্য ওভেনে। আমের যে পালটা করে রেখেছিলাম ওটা বাটিতে নিয়ে নেব। অল্প অল্প করে বেসন দেব আর আমি এরকম মাখতে থাকবো। একটা টেক্সচার বানিয়ে নেব। যতটা আম আর সপেতার পাল হবে ঠিক ততটাই, তার মধ্যে জল দেওয়া চলবে না। আমি অল্প অল্প করে বেসন নিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। কম করে 10 থেকে 15 মিনিট ফেটিয়ে নিতে হবে। বন্ধু, এইবার একটা ঝাঁঝরি হাতা নিয়ে এইভাবে আমি ভেজে নেব। বন্ধু, আমের বোঁদে ভাজা হয়ে গেছে। আমি বোঁদেটা ভেজে তুলেছি। এবার বোঁদে দিয়ে লাড্ডু বানাবো। কি করে বানাই, কিরম ভাবে দেখবেন আপনারা। কিছুটা হালকা ভেজেছি আর কিছুটা ডিপ করে ভেজেছি, তাহলে যখন লাড্ডুটা বানাবো দেখতে ভাল লাগবে। এবার আমি 2 চামচি মতন ঘি দিয়ে দেব। কিছুটা কাজু বাদাম কুচিয়ে রেখেছি, সেইটা দিয়ে দেব। 1 চামচি চাল মগজ দিয়ে দেব। এটা আমি এবার মিশিয়ে নিচ্ছি। শিরা করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। নিয়ে হাতের মধ্যে এরকম গোল গোল করে লাড্ডুর মতন আমি করে নেব। বন্ধু, গোল গোল করে আমি এই বাক্সে দিয়ে দেব। রান্নাঘরে খুব গরম, এই জন্য এখানে বসে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধু, তৈরি হয়ে গেছে। একটা করে কাজু দেব এরকম উপর থেকে, একটা করে কিশমিশ দিয়ে দেব। বন্ধু, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের সামনে আসলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে
পৌঁছাতে পারে, পৌঁছালে যেন আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন। অল বোতামটা প্রেস করে রাখবেন। আর আমার যে বন্ধুরা আমার সঙ্গে আছেন অতি অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন।